আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন হয়েছে পরোটা তৈরি করি না। আজকে একটু পরোটা তৈরি করতেছি। 3টা তৈরি করতেছি, আমার জন্য 2টা আর আমার শাশুড়ির জন্য একটা। আর সবাই পাউরুটি খাবে, সবাইকে পাউরুটি দিব। পরোটাগুলো আমি ভাজি করে নিতেছি ঘি দিয়ে পরোটা খাইতে আমার কাছে ভাল লাগে। তেল দিয়ে এত বেশি ভাল লাগে না, তারপরেও মাঝে মধ্যে তেল দিয়ে তৈরি করি। যে সময় ঘি থাকে না বাসার মধ্যে, সব সময় তেন থাকে ঘি, এমন তো কোনো কথা নাই। আমার শাশুড়ির নাস্তাটা দিয়ে দিতেছি আগে দিয়ে। কালকে লাউ তরকারি আছে রান্না করা, লাউ তরকারি দিয়ে পরোটা খাবো, নাস্তাটা খাই। তারপরে একটু বাসার নিচে যাইতেছি, অনেক দিন হয়েছে বাসার নিচে যাই না, হাঁটতে পারি না, পায়ের ব্যথা। আজকে অনেক কষ্ট করিয়ে বাইরে যাইতেছি, শাক কিনতে যাইতেছি। বাসার মধ্যে শাক নাই, দেখি পুঁই শাক পাই কিনা। পুঁই শাক যদি না পাই তাহলে অন্যান্য শাক কিনে আনবো। পেঁপে আছে অনেকগুলা বাসার মধ্যে, আমার ছেলে পেঁপে খাইতে চায় না, তাই ছেলের জন্য একটু শাক কিনে আনতে গেলাম। আর এখানে লাল শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, আর হলো পালং শাক, এগুলি আনলাম কিনে, কিন্তু পুঁই শাক পাই নাই। শাক কিনে আনি, এখন সব কিছু গোছগাছ করে রান্নাটা বসাই দিব। দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠছি। পায়ের ব্যথা, হাতের ব্যথা, রাত্রে একটু ঘুমাইতে পারিনি, সকাল টাইমে একটু ঘুম আসছিল। সব কিছু গোছগাছ করবো পরে, আগে রান্নাটা বসাই দিই। পালং শাকটা কাটি, পেঁপে, তারপরে মাছ, এগুলা কাটি রাখি দিচ্ছি আগে দিয়ে, কাটি রাখি। তারপরে বাসার নিচে গেছি এই যে মাছ, তারপরে পেঁপে, এগুলা কাটি রাখি দিচ্ছি। আর এখানে মুগ ডাল ভিজে রাখলাম, মুগ ডাল একটু হালকা করে ভিজে রাখলাম। আর এখানে আমি পালং শাকটা কাটি, তারপরে রান্না বসাই দিলাম। পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে। পাবদা মাছগুলো একটু ভাজি করে নিলাম, ভাজি করে নিয়ে টমেটো দিয়ে রান্না করে নিলাম। আর এখানে পুঁই শাক পালং শাক রান্না করতেছি। খালি পুঁই শাক চলে আসে, পালং শাক কম তো আমার বাসার মধ্যে। পুঁই শাক বেশি আনে, সেই জন্য খালি পুঁই শাক চলে আসে মুখ দিয়ে। পালং শাক আনলাম 3 আড়ি মধ্যে অর্ধেক রান্না করতেছি এখন, আর অর্ধেক রাখে দিতেছি। 3 আড়ি কাটে নিলাম, দেখতেছি যে অনেকগুলো হয়ে যাইতেছে, পরে অর্ধেক রাখে দিলাম আর অর্ধেক রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, পাবদা মাছ রান্না করলাম তো, সেই জন্য বড় মাছ দিয়ে রান্না করি নাই। বড় মাছ দিয়ে ভাল লাগে, কিন্তু পালং শাক আমি বড় মাছ রান্না করি নাই। এখন আজকে বড় মাছ রান্না করলে দেখা যাক কেউ খাবে না। পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আর মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি। মুগ ডালগুলা কিন্তু অনেক ভালো করছিল এবার আমাদের, মুগ ডালগুলা সিদ্ধ হয়, কিন্তু মাঝে মধ্যে আবার মুগ ডাল আনলে দেখি সিদ্ধ হয় না, অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে সিদ্ধ হইতে চায় না। পেঁপে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, তার মধ্যে পালং শাকও কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। আজকে দোনো তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। রান্না শেষ করে একটু বারান্দার মধ্যে আসলাম। জামা কাপড় আজকে 2 দিন বারান্দার মধ্যে, জামা কাপড়গুলো একটু গোছগাছ করে রাখবো। বারান্দার মধ্যে আসি, জামা কাপড়গুলো তুললাম, তুলে এখন গোছগাছ করে রাখে দিব। ইচ্ছা করে না কাজ করতে, হাঁটতে পারতেছি না, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতেছি না, এত কষ্ট হইতেছে আজকে অনেক দিন থেকে। কত ওষুধ খাইতেছি, ভালোই হয় না। সন্ধ্যার সময় ছেলে মেয়ের জন্য নাস্তা রেডি করে দিলাম।
মাঝে মধ্যে রং চা তৈরি করি, মাঝে মধ্যে দুধ চা তৈরি করি। যেদিন ভাল লাগে ওই দিন রং চাও তৈরি করি, দুধ চাও তৈরি করি। আজকে ভাল লাগতেছে না তাই দুধ চা তৈরি করলাম, কিন্তু রং চাটা বেশি ভাল লাগে খাইতে।